আসসালামু আলাইকুম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইসাক দার, তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আসতেই পারেন। কিন্তু তার এই সফরকে কেন্দ্র করে সরকারের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেন একটা সাজ রব পড়ে গেছে। এ কথা তো আমরা সবাই জানি যে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের যে একটা অনন্য মাত্রার উষ্ণ সম্পর্ক, সেটি চোখে পড়ার মতো। এবং এই ১ বছরের মধ্যে ইসহাক দার সহ দেশটির মন্ত্রী পরিষদের ৩ সদস্য বাংলাদেশ সফর করলেন। প্রথমে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, পরবর্তীতে এলেন বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান, এবং ইসহাক দার এই মুহূর্তে সফরে আছেন। তিনি সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে তো বৈঠক করবেনই, খালেদা জিয়ার বাসভবনে যাবেন তার সঙ্গে দেখা করতে, সেটা করতেই পারেন। আবার বিএনপির একটি প্রতিনিধি দল আলাদাভাবে তার সঙ্গে বৈঠকে সম্ভবত বসেছে, আর জামাত ইসলামীর শীর্ষ নেতারা তার সঙ্গে বৈঠক করবেন। তার এই সফরকে আমার কাছে মনে হচ্ছে যেন বিশ্বের ক্ষমতাধর কোনো রাষ্ট্রের চূড়ান্ত উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির সফর, এবং পাকিস্তানের পক্ষ থেকেও তার এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়েছে। আসলে কি কারণে এসেছেন ইসহাক দার? আসতেই পারেন। এই গ্লোবালাইজেশনের যুগে সব রাষ্ট্রের সঙ্গে সবারই সম্পর্ক থাকবে, কিন্তু যেমন ভারতের ক্ষেত্রে আমরা আমাদের কোনো পক্ষ অভিযোগ করেছেন যে আমরা ভারতের দাসত্ব মেনে নিয়েছি এতদিন, ভারতের বিশাল একটি প্রভাব রয়েছে। যদি থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে আমাদের আপত্তি ছিল। ভারতের ক্ষেত্রে অন্তত এটুকু বলা যেতে পারে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সঙ্গে আমাদের সম্পর্কের আলাদা একটা গুরুত্ব থাকতেই পারে, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কতটুকু, কূটনৈতিক সম্পর্ক কতটা রাখা উচিত, অথবা এখন যা চলছে সেটিকে আমরা কিভাবে অভিহিত করব। এই ইসহাক দার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং যিনি উপপ্রধানমন্ত্রী, তিনি ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে কি বলে মন্তব্য করেছিলেন নিশ্চয়ই সেটি আপনাদের মনে আছে। পাকিস্তান তার হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে, এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানান ব্যক্তি অথবা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা এমন দাবি করছে যে বাংলাদেশ পাকিস্তানের অঙ্গীভূত হবে আবারও। এমনকি শাহবাজ শরীফ গত মেতে কি মন্তব্য করেছিলেন আপনাদের নিশ্চয়ই জানা আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি ভারতের বিরুদ্ধে দেশটির যে অপারেশন বুনিয়ামুন মারসুস, এটির যে সাফল্য তারা পেল, তার পরপরই তারা কি মন্তব্য করেছিল, খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছিলেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে পাল্টা হামলায় কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানুবদ্ধ করা হয়েছে, এটি হচ্ছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিশোধ, অর্থাৎ ১৯৭১ সালের প্রতিশোধ হিসেবেও তিনি উল্লেখ করেছিলেন। এই যে সব মন্তব্য আপত্তিকর, চূড়ান্ত আপত্তিকর, এর প্রতিবাদ কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়নি, টু শব্দটি উচ্চারণ করা হয়নি। ইভেন ৫ ফেব্রুয়ারি, এবছরের ৫ ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো, তখন পাকিস্তানের ডিফেন্স পাকিস্তান নামে একটি পোর্টাল থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল, এটা ৭১-এর প্রতিশোধ। সেই পাকিস্তানকে আমরা কিভাবে বন্ধু মনে করব? ইসহাক দার যে বাংলাদেশে এলেন ৩ দিনের সফরে, তার মধ্যে যেগুলো জানা যাচ্ছে যে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্ত কৃষি সহ নানান পর্যায়ের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, কিছু কিছু এমওইউ স্বাক্ষরিত হবে, কিন্তু যে অমীমাংসিত বিষয়গুলো এখনো রয়ে গেছে তার মধ্যে ৩টি বিষয় তো অবশ্যই উল্লেখ করতে হবে। ১ নম্বর, ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেনি।
ক্ষমা চায়নি। 2 নম্বর, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের বিষয়টি। 3 নম্বর, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান 71কে কেন্দ্র করে। এগুলো তো এখনও পর্যন্ত মীমাংসিত হয়নি। এই অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা ছাড়া, কোনো ধরনের সুরাহা ছাড়া তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক গড়ে উঠবে? এবং এই পাকিস্তানপন্থী যারা বাংলাদেশ